খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠন সমূহ গতকাল 28 সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় 144 ধারা ভঙ্গ করে সাধারণ জনগণকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে এবং গুইমারা খাগড়াছড়ি রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছাই এবং সকাল 10টার দিকে আমরা অবরোধকারীদেরকে 144 ধারা ভঙ্গ না করার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানাই। কিন্তু তারা পূর্ব থেকেই পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা, গুলতি, দেশীয় অস্ত্র ইত্যাদি নিয়ে তারা ওখানে প্রস্তুত ছিল। সকাল 10:30-এর দিকে ইউপিডিএফ কর্মী এবং সন্ত্রাসীরা এলাকার বাঙালি জনগোষ্ঠীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়াতে লিপ্ত হয় এবং এ পর্যায়ে আমরা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তারা তাদের দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, গুলতি, লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের উপরে হামলা চালায়। এতে সেনাবাহিনীর 3 জন অফিসার, 10 জন সদস্য, অন্যান্য সদস্য আহত হয়। সংঘর্ষ চলাকালীন আনুমানিক 11:30-এর দিকে রামসুবাজারের ভেতরের দিক থেকে অর্থাৎ পূর্ব দিকের উঁচু স্থান এবং পাহাড়ের ভেতর থেকে জঙ্গল থেকে ইউপিডিএফের মূল সশস্ত্র দলের সন্ত্রাসীরা 4 থেকে 5 বার অটোমেটিক অস্ত্র দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তারা ফায়ার করে এবং সংঘর্ষে লিপ্ত পাহাড়ি, বাঙালি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে আনুমানিক 100 থেকে 150 রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলের সংঘর্ষে লিপ্ত এলাকাবাসীর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল দ্রুত সশস্ত্র সন্ত্রাসীদের ধাওয়া করার লক্ষ্যে উক্ত এলাকায় গমন করে এবং সেনাবাহিনীর তৎপরতায় সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। সমসাময়িক সময়ে রামসুবাজার এবং ঘরবাড়িতে ইউপিডিএফ মূলের বহিরাগত দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে এবং বাঙালিদের সাথে ধাওয়া এবং পাল্টা ধাওয়াতে লিপ্ত হয়। এ সময় পরিস্থিতির নিয়ন্ত্রণে রামসুবাজার ও গুইমারা এলাকায় অতিরিক্ত সেনাদল নিয়োগ করা হয় এবং আনুমানিক বিকাল 4:30টার দিকে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদেরকে বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধ্য করেছে এবং সামনে ঠেলে দিচ্ছে। একই সাথে পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিগত 19 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিভিন্ন প্রমাণাদি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সংরক্ষিত আছে। বিগত কয়েকদিনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছে। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকল ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচারণা, উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।